সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদার যেই নারী যথাসময়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা যথাযথভাবে রাখবে, নিজের সতীত্বের হেফাজত করবে পর্দা মেনে চলার মাধ্যমে এবং স্বামীর আনুগত্য করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নারী জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আমার মা বোনরা যারা শুনতেছে তারা এটার উপর আমল করার চেষ্টা করবেন। আর আপনারা যারা শুনলেন, আপনাদের বাড়িতে গিয়ে আপনাদের মা বোন কন্যা তাদেরকে বলবেন যে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো, রোজার মাসে রোজাটা ঠিক মতো রাখো, সঠিকভাবে শরঈ পর্দা করো, নিজের আব্রু হেফাজত করো, কণ্ঠকে অবনমিত করো, নিচু করো, তোমার কণ্ঠের আওয়াজ যেন বাইরে না যায়, তোমার চলাচলে সতর্ক হও, বাইরে সৌন্দর্য প্রবেশ করো না ওই জাহেলিয়াতের সময়ের নারীদের মতো, তুমি নিজেকে ঢেকে চলো। সাথে সাথে স্বামী দ্বীনি বিষয়ে যদি কোনো আদেশ দেয় এটার আনুগত্য করো, তাহলে তোমার লাভ কি? তুমি তো অনেক নফল ইবাদত করতে পারতেছো না, কারণ সন্তান লালন পালন করতে হয়, স্বামীর জন্য রান্না করতে হয়, স্বামীর মা বাবার জন্য রান্না করতে হয়, স্বামীর আত্মীয় স্বজন আসলে তাদের জন্য রান্না বাড়া করতে হয়, কাপড় চোপড় ধুইতে হয়। বুজুর্গানে দিন বলেন, কোন নারী যদি এই গৃহস্থলী কাজগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করে, বলে এগুলো তার আমলনামায় কবুল ইবাদত বলে যোগ হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য নারীদের কিছু স্পেশাল ফ্যাসিলিটি আছে যেগুলো পুরুষের জন্য নাই। তাহলে বলতেছিলাম শরীয়তের কিছু বিষয়ে তারতম্য রয়েছে, কিন্তু ইবাদতের বিনিময়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো তারতম্য রাখেন নাই। বলে শরীয়তে আরেকটা বিষয় যদিও দেখা যায় তারতম্য পার্থক্য, কিন্তু বাস্তবে এগুলো পার্থক্য নয়। কোন বিষয়? বলে সম্পদ বন্টনের ক্ষেত্রে ইসলাম যেই সিদ্ধান্ত দিয়েছে, আল্লাহ তাআলার সিদ্ধান্ত কোরআনুল কারীমের মধ্যে যে 2 জন কন্যা যেই পরিমাণ সম্পদ পাবে, একজন ছেলে সেই পরিমাণ সম্পদ পাবে, অথবা একজন সন্তান যেই পরিমাণ ছেলে সন্তান সম্পদ পাবে, বলে তার অর্ধেক একজন কন্যা সন্তান পাবে। এই যে পিতার সম্পদের যেই বন্টন রীতি, এটা দুনিয়ার কেউ করেন নাই, এটা করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা করেছেন। কিন্তু ইসলাম বিদ্বেষীরা যেই বিষয়গুলো নিয়ে ইসলামের উপরে আঘাত করে, এর মধ্যে একটা হলো এইটা যে তারা বলতে চায় ইসলাম নারীদেরকে ঠকিয়েছে। কেন? বলে পুরুষের চাইতে অর্ধেক দিছে নারীরে। নাউজুবিল্লাহ। 1 নম্বর বিষয়, এই সিদ্ধান্ত যেহেতু আল্লাহ তাআলার, এখানে কোনো বেইনসাফি হয় নাই। বেইনসাফি হইছে বলার সুযোগ আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ তাআলা বলেন ইউসিকুমুল্লাহু ফি, যে আল্লাহ তাআলা তোমাদের সন্তানদের ব্যাপারে তোমাদেরকে ওসিয়ত করতেছেন, মানে তোমাদেরকে আদেশ দিচ্ছেন, লিয-যাকারি মিসলু হাযিল উনসায়াইন, ছেলে সন্তানের জন্য 2 কন্যা সন্তানের সমপরিমাণ। এখন এই সিদ্ধান্তটা আল্লাহ তাআলার, কিন্তু দেখতে তো দেখা যায় পুরুষের বেশি নারীর কম, কিন্তু বাস্তবতা এটা নয়। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন একজনের বেতন হলো 50,000 টাকা, আর একজনের 25,000 টাকা। বলেন তো 25 বেশি না 50 বেশি? কিন্তু যে 50,000 টাকা বেতন পায়, বলে তার খরচের শেষ নাই, মাস শেষে দেখা যায় তার কোনো টাকা পয়সা বাঁচে না, বরং কোন মাসে মানুষের কাছ থেকে আরো কর্জ নেওয়া লাগে, ধার নেওয়া লাগে। কিন্তু যার 25,000 টাকা বেতন, মাসে খরচ 10,000, 12,000, সর্বোচ্চ 15,000, মাস শেষে 10, 12, 14,000 টাকা তার থেকে যায়। বছর শেষে দেখা গেল এক ব্যক্তি সারা বছর প্রতি মাসে 50,000 টাকা ইনকাম করার পরেও বছর শেষে তার হাতে কোনো কিছু নাই। আর একজন 25,000 টাকা তার অর্ধেক পাওয়ার পরেও বছর শেষে তার ডানে লক্ষ টাকার উপরে জমা। এখন বলেন তো বাস্তবিক অর্থে লাভবান কে, 50,000 ওয়ালা নাকি 25,000 ওয়ালা? 25,000 ওয়ালা লাভবান, যদিও এর কম। বলে কেন? নারী যদিও অর্ধেক, লাভবান সে। শরীয়তে এমন একটা খাত দেখান
যেই জায়গায় নারীকে খরচ করতে বাধ্য করা হয়েছে। আছে এরকম একটা খাত যে জায়গায় নারীর জন্য খরচ বাধ্যতামূলক, যেই জায়গায় নারীকেই খরচ করতে হবে, এরকম কোনো খাত নাই। উল্টা পুরুষ তার জীবনের পদে পদে খরচের খাতের কোনো অভাব নাই। ঠিক কিনা বলেন? যেই সমস্ত মানুষ বলে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, তাদের জানতে হবে ইসলাম পূর্বকালীন সময় নারীদের অবস্থা কি ছিল। ইসলাম পূর্বকালীন সময়ে তো নারীদেরকে সমাজের বোঝা মনে করা হতো। কোন পিতাকে যদি কন্যা সন্তান হয়েছে এই মর্মে খবর দেওয়া হতো, চেহারার দিকে তাকানো যাইত না। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। কন্যা সন্তান হয়েছে এই মর্মে যদি সংবাদ দেওয়া হতো, চেহারাটা কালো হয়ে যাইত, মানুষেরা ঘর থেকে বের হতো না, মুখ ঢেকে ঢেকে পথ চলতো। কারণ মানুষেরাও বলতো, দেখো ওই যে মাইয়ার বাপ যায়, মাইয়ার বাপ যায়। তার মানে একটা মানুষের কন্যা সন্তান হওয়া এটা তার জন্য সম্মানের হানিকর হওয়া বিষয় ছিল। তার সম্মান নষ্ট হওয়ার কারণ তারা মনে করত। এই জন্য যতক্ষণ না ওই কন্যা সন্তানকে তারা জীবন্ত মাটিতে পুঁতে ফেলতে পারত, ততক্ষণ পর্যন্ত ওই জাহেলিয়াতের সময়ের মানুষগুলার শান্তি আসতো না। ইসলাম পূর্বকালীন সময় পিতার সম্পদে তার হক, এটা তো বহুদূর, বেঁচে থাকারই হক তাদের ছিল না। ঠিক কিনা বলে? ইসলাম আসলো যেখানে কন্যা সন্তান হলে পুরুষেরা লজ্জা পাইত, মুখ কালা হয়ে যাইত। নবীজি কন্যা সন্তানকে সৌভাগ্যের প্রতীক হিসাবে অভিহিত করলেন। নবীজি জানায়া দিলেন, যার দুটো কন্যা সন্তান হবে আর যে ওই কন্যা দুটোকে যথাযথভাবে লালন পালন করবে, দিন শেখাবে, এরপরে যখন বিবাহ উপযুক্ত হবে একজন দিনদার পাত্রের হাতে তুলে দিবে, বিবাহ দিবে। নবীজি জানায়া দিলেন, এই কারণে তার জন্য 2টা জান্নাত বরাদ্দ হয়ে যাবে, 2 জান্নাতের মালিক সে হয়ে যাবে। যদি মেয়ে আরো বেশি হয়, যথাযথভাবে কন্যা সন্তানের ব্যাপারে এই দায়িত্ব পালন করতে পারে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতজন কন্যা ততগুলো জান্নাতের সুসংবাদ তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার দেখুন, একটা পিতার কন্যা সন্তান হয়েছে, এখন এই কন্যা সন্তান যখন বাবার ঘরে থাকবে, বাবা এই কন্যা সন্তানের খরচ চালাতে বাধ্য। কতদিন চালাবে? বলে একটা মেয়ে যতদিন না তার বিবাহ হবে ততদিন পর্যন্ত ওই পিতা তার খরচ চালাতে বাধ্য। আবার যদি তার ছেলে হয়, ছেলের ক্ষেত্রে কতদিন বাধ্য? বলে ছেলে যতদিন নাবালক থাকবে ততদিন। একটা ছেলে যখন বালেগ হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যায়, বলে এরপর থেকে তার বাবা যদি চায় ওই ছেলের খরচ বহন করতেও পারে, নাও পারে, সেটা বাবার ইচ্ছা। এখন বালেগ কতদিনে হয়? হাদিসের মধ্যে আসছে, আহাদুল বুলুগ, বালেগ হওয়ার সর্বশেষ সময় সীমা হলো 15 বছর। বলে এটা ইংরেজি হিসাবে নয়, আরবি হিসাবে 15 বছর। তার মানে আপনি যদি খ্রিস্টীয় বর্ষ হিসাব করেন 14 বছর 7 মাস। একটা ছেলের যখন বয়স হয়ে যাবে, তাকে নাবালক বলার আর কোনো সুযোগ নাই, সে তখন বালেগ হয়ে যায়। এর আগেও হতে পারে, 13 বছরেও বালেগ হতে পারে, 12 বছরেও হতে পারে, 13.5 বছরেও হতে পারে। তার মানে একটা ছেলে যখন বালেগ হয়ে যাবে, তার পিতা যদি তাকে বলে এখন থেকে তোমার স্কুলের খরচ আমি দিতে পারবো না, তোমার টিউশনির টাকা দিতে পারবো না, প্রাইভেটের টাকা দিতে পারবো না, বলেন তো এই কথা বলার অধিকার পিতার ছেলের ব্যাপারে আছে না নাই? কিন্তু মেয়ে বালেগ হওয়ার পরে 20 বছর বয়স, 22 বছর, 24 বছর, বিবাহ হয় না, বলেন তো বাপ বলতে পারবে তোর বিয়ে হয় না কে, যা কামাই করে আমারে খাওয়া? অধিকার আছে? অধিকার নাই। বলে কতদিন? যতদিন না তার বিবাহ হবে ততদিন পর্যন্ত ওই মেয়ের খরচ চালাতে পিতা বাধ্য, কোনো সন্দেহ নেই। এরপরে যখন মেয়েটাকে বিবাহ দেওয়া হবে, মনে করেন ছেলেটা বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিত, দেখতেও অনেক সুদর্শন। এইবার ছেলেটা যদি মেয়ে পক্ষকে বলে, শুনেন আমাকেও আপনাদের পছন্দ, আপনাদের মেয়েকেও আমার পছন্দ, তবে একটা শর্ত।
কি শর্ত? বলে বিবাহের পরে আমি আপনার মেয়ের কোনো খরচ বহন করতে পারবো না, আপনারা আপনাদের মেয়ের সব খরচ বহন করবেন। বলেন তো, এই শর্ত দিয়ে কোনো ছেলে যদি কোনো মেয়েকে বিবাহ করতে চায়, ওই মেয়ের বাবা যতই দরিদ্র হোক না কেন, আর ওই ছেলে যত উচ্চ শিক্ষিত আর সুন্দর হোক না কেন, লাঠি দিয়া পিটানি ছাড়া আর কিছু ওর নসিবে হবে না। ঠিক কিনা বলে? পিটাবে আর বলবে তোর বিবাহ করতে বলছে, ভাগ বেটা এই জায়গা থেকে। তার মানে দেখেন, একটা ছেলে যখন বিবাহ করতে যাবে, এক নাম্বার তাকে মোহরানা দিতে হবে। এখন তো অনেক সময় মোহরানার টাকা নিয়ে বাবারা ব্যবসা করে, কি মনে করে যে যে জামানা চলতেছে, আমার মেয়েও তো ডিজিটাল স্মার্ট, কি অবস্থা হয় না হয়, ঘর কয়দিন করতে পারে তার ঠিক নাই, 20 লাখ কাবিন নামা ধরে রেখে 20 লাখ ধরে মোহরা নাই। কেন? চিন্তা করে যদি কোনো সময় আমার মেয়ে উল্টাপাল্টা করে, বিরক্ত হয়ে যদি ছেলে পক্ষ ছেড়ে দিতেই চায়, বলে 20 লাখ তো নিবই নিব, আরো মামলা হামলা করে আরো 20 লাখ, যাক একটা উপায় তো হবে। তার মানে নিয়ত শুরুতেই খারাপ। আর ছেলে পক্ষ চিন্তা করে কাগজে কলমে লেখে লেখুক, পারলে দিমু না পারলে নাই, এরকম কোন সুযোগ নাই। সেজন্য ছেলের উপার্জনের উপরে নির্ভর করে সে যেটা দিতে পারবে সেই পরিমাণ মোহরানা লিখতে হবে। বলে এর চাইতে বেশি লেখা ওই ছেলের উপরে জুলুম করা হবে। ঠিক কিনা বলেন? এখন তো কোটি টাকার কাবিন দিয়েও সংসার টিকে না 1 বছর, কিন্তু অনেক মুরব্বী আছে জিজ্ঞাসা করেন, একেবারে অল্প কয় টাকা কাবিন, বুড়া বুড়ির 60 বছর পার হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, চামড়া ঘুষায় গেছে, কিন্তু তাদের মধ্যে হৃদ্রতা, মহাব্বত, ভালোবাসা কমে নাই। ঠিক কিনা বলেন? সেজন্য এই মোহরানা এটা দিতে হয় পুরুষকে। মোহরানার মালিক কে? বলে নারী। কে বলেন? নারী। উল্টা তার মোহরানার টাকা দিতে হবে, এটা তার হক। সাথে সাথে ওই মোহরানার টাকা তার বাবারও নেওয়ার অধিকার নাই। কোন বাপ যদি এই চিন্তা করে মেয়ের নামে মোটা অঙ্কের মোহরানা আদায় করে এটা আমি ভোগ করব, বলে এই সুযোগ বাবার নাই, এটার মালিক হলো ওই মেয়ে। মোহরানার টাকা মাফ করার অধিকার কারো বাবার নাই, মেয়ের বাবারও নাই, ওটা মেয়ে। সে যদি তার স্বামীকে স্বইচ্ছায় ক্ষমা করে দেয় এটা তার ব্যাপার। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, যখন মেয়েটা স্বামীর ঘরে যাবে, প্রথমত যে তাকে বিবাহ করবে তাকে মোহরানা দেওয়া লাগবে। দ্বিতীয়, তার সব খরচ বহন করার দায়িত্ব নিতে হবে। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান সহ যত খরচ আছে সব কিছুর খরচ বহন করার প্রতিশ্রুতি দেবার পর এরপরে সে কবুল শব্দটা বলতে পারে। তার মানে মেয়ে যখন বাবার ঘর থেকে স্বামীর ঘরে গেল, এখানেও তার কোনো খরচ নাই, সব খরচ বহন করবে তার স্বামী। এরপরে যখন হায়াত চলতেছে ঠিক মতো, স্বামী দুনিয়ায় নাই, আল্লাহ সন্তান দিয়েছে, সন্তানদের উপরে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে বিধান নাজিল করে দিয়েছেন যে এই সন্তানেরা বাবা নাই, তার ওই বৃদ্ধ মা তার যত ধরনের খরচ দরকার, প্রয়োজন দরকার, সব ধরনের প্রয়োজন মেটানোর জিম্মাদারি আল্লাহ তাআলা সন্তানদের দিয়ে দিয়েছে। তাহলে একটা নারী জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার জন্য এমন কোন খরচের খাত নাই যেটাকে আল্লাহ তাআলা আবশ্যকীয় করে দিয়েছেন। ওই জায়গায় তার সব ইচ্ছাধীন, তার উপরে কোন জিনিস খরচের ক্ষেত্রে আল্লাহ চাপায়া দেন। কিন্তু মেয়ে ছেলের ক্ষেত্রে দেখেন, বিবাহ করবে খরচ, বাপ হবে, বিয়ে করবে খরচ, বাপ হবে খরচ, খরচের উপরে খরচ। এখন যদিও দেখা যায় নারীর দ্বিগুণ দেওয়া হয়েছে পুরুষকে, কিন্তু বাস্তবতা হলো এরকম যে নারীর কোনো খরচ নাই, যা আছে তাই থাকে। আর পুরুষকে দেওয়া হয়েছে দ্বিগুণ ঠিক, কিন্তু তার খরচের কোনো শেষ নাই। ঠিক কিনা বলেন? সার্বিক দৃষ্টিকোণ থেকে এই বন্টন, এটা নারীদেরকে ঠকানো হয় নাই, এখানে আল্লাহ তাআলা ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। ঠিক কিনা বলেন? এটাই ন্যায় বিচার। কিন্তু ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা তারতম্য করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা বলেন, যেই নারী অথবা পুরুষ নেক আমল করে আর সে মুমিন। সোজা কথা হলো
মুমিন নারী অথবা পুরুষ নেক আমল করলে আল্লাহ তাআলা তাদেরকে 2 ধরনের পুরস্কার দিবেন। তার মানে 1 নম্বরে অবশ্যই তাকে ঈমানদার হতে হবে, কারণ যেই ব্যক্তি ঈমানদার নয় তার ভালো কাজের প্রতিদানের খাতা, আখিরাতে যেই প্রতিদান, এটার খাতা ঈমান না আনলে ওপেন হবে না। এই পৃথিবীতে কাফেররা অনেক ভালো কাজ করে, বলে তাদের ভালো কাজের যেই প্রতিদান ওটা আল্লাহ যা দেওয়ার দুনিয়ায় দিয়ে দেন। কাফেরদের ভালো কাজের কোনো প্রতিদান আখিরাতে নাই, সব মন্দ কাজের প্রতিদান হবে। আর ঈমানদার, তার ভালো কাজের প্রতিদান আল্লাহ দুনিয়ায়ও দেন, আখিরাতেও দিবেন। এজন্য একটা বিষয় খেয়াল রাখবো, আল্লাহ তাআলার যত আদেশ নিষেধ আছে সব যদি মেনে চলি, বলেন তো লাভ শুধু আখিরাতে না দুনিয়ায়ও আছে? দুনিয়ায়ও আছে। তাহলে 1 নাম্বার কম্পালসারি শর্ত হলো ঈমান। এখন এই ঈমান কেমন হওয়া দরকার, নারী হোক আর পুরুষ হোক? বলে ঈমানটা হতে হবে শিরিক মুক্ত, ত্রুটি মুক্ত হতে হবে। শুধুমাত্র আল্লাহ তাআলাকে স্রষ্টা বলে বিশ্বাস করার মাধ্যমেই একটা ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হয়ে যায় না। মক্কার কাফেররাও স্রষ্টা হিসাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করত। এ কথা আমার নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমার আপনার নবীজিকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি মক্কার মুশরিকদের কাছে জানতে চান, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে, আপনি যদি মক্কার মুশরিকদেরকে এই প্রশ্ন করেন, আপনার প্রশ্নের জবাবে তারা কি বলবে? যা বলবে আল্লাহ তাআলা 2টা তাকিদ যোগ করে বলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন অবশ্যই মক্কার মুশরিকরা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদ বা'দা মাউতিহা। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মাআ, কে আসমান হতে পানি বর্ষণ করে, কে বৃষ্টি দেয়, শুধু তাই না ফাআহইয়া বিহিল আরদ বা'দা মাউতিহা, ওই বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরুজ্জীবিত করে। এখানে মৃত জমিন দ্বারা উদ্দেশ্য হলো ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিন। আপনাদের আশেপাশে ধান চাষ করে এমন জমিন আসেনি? বলেন তো চৈত্র মাস যখন জমিনটা শুকনা ঠনঠনা হয়ে যায়, বলেন তো ওই জমিনের মধ্যে যদি কেউ জমিনকে প্রস্তুত না করে শক্ত জমিনের উপরে ধানের চারা রোপণ করে, ধান হবে নাকি? কিন্তু যদি বৃষ্টি পড়ে, আধা ঘন্টা বৃষ্টি নামলে জমিনটা নরম হয়ে যাবে, ফসল উৎপাদনের উপযুক্ত হয়ে যাবে। এখন যদি আগাছা সাফ করে ওই জায়গায় ফসল রোপণ করা হয়, আল্লাহ যদি কোনো বিপদ আপদ মুসিবত না দেয়, ফসল হবে। তার মানে ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিন হলো মৃত জমিন, আর উৎপাদনের উপযুক্ত জমিন হলো জীবিত জমিন। আল্লাহ তাআলা মূলত এই কথাই বলেন, হাবিব আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন আসমান হতে বর্ষণ করে, পানি বর্ষণ করে কে, শুধু তাই না ওই বর্ষিত পানির দ্বারা ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিনকে কে ফসল উৎপাদনের উপযুক্ত করে তোলে, ওরা ওদের দেব দেবীদের কথা বলবে না। আল্লাহ তাআলা বলেন লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই তারা বলবে এগুলো যিনি করেন তিনি কে। আরো জোরে বলি কে? আল্লাহ। এই বিশ্বাস কাদের? কাফেরদের। কোন কাফের? আবু জেহেল, উতবা, সাইবা ওদের। আবার আল্লাহ তাআলা এক জায়গায় বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন তাদের স্রষ্টাকে, এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে এমন যারা বলে কোনো স্রষ্টা নাই, এমনি এমনি আমরা হয়েছি,
আবার মরার পরে মাটির সাথে পচে গলে মিশে যাব। নাস্তিক, স্রষ্টায় অবিশ্বাসী, এইরকম মানুষ এই দুনিয়ায় আছে না নাই? কিন্তু মক্কার মুশরিকেরা তারা তো এই ব্যাপারেও বিশ্বাসী ছিল যে আমাদের স্রষ্টা আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন তাদের স্রষ্টাকে, তারা বলবে না এমনিই হয়ে গেছি, বরং এই ব্যাপারেও তারা বলবে লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই অবশ্যই আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। এই বিশ্বাস মক্কার মুশরিকদের ছিল। এখন সমস্যা কোথায় তাদের? বলে সমস্যা হলো তারা আল্লাহর জাতের ব্যাপারে অস্বীকারী ছিল না, কিন্তু আল্লাহর সাথে এমন কিছু শিরিক তারা করত যার কারণে এই বিশ্বাস আল্লাহ তাআলার কাছে মূল্যহীন হয়ে গেছে। আল্লাহর সাথে মূর্তি দাঁড় করায় দিত, হয়তো যে এটারও এই ক্ষমতা আছে। মানে আল্লাহ তাআলার যেই ক্ষমতাগুলো আছে এগুলো ওরা মনে করত কিছু বস্তুর মধ্যেও এই ক্ষমতা আছে, এই জন্য মূর্তি বানাইতো, বলতো এই মূর্তির মধ্যে এই ক্ষমতা আছে, এটাও আমাদের দিতে পারে। অথচ ওই জিনিস দেওয়ার ক্ষমতা একমাত্র কার? আমাদের দেশে অনেক মানুষ আছে বিভিন্ন জায়গায় গিয়ে, কবরে গিয়ে, মাজারে গিয়ে, মাজার ওয়ালার কাছে সন্তান চায়, সম্পদ চায়, সম্মান চায়, ক্ষমতা চায়, আছে না নাই? অভাব নাই। বাংলাদেশে কোটি কোটি মানুষ আছে এরকম, পীর পূজা করে, মাজার পূজা করে, কবর পূজা করে, মাজারে কবরে গিয়ে সেজদা দেয়, আছে না নাই? ওরে যদি জিজ্ঞাসা করেন তোর রব কে, ও বলবে আল্লাহ। তোরে বানাইছে কে? বলবে আল্লাহ। আসমান জমিন বানাইছে কে? আল্লাহ। আবার সেজদা দিচ্ছে কোথায়? কবরের সামনে, মাজারের সামনে। অনেক সময় অনেক ভণ্ড পীর দাবি করে তাদের সামনে সেজদা দিচ্ছে। এখন বলুন তো, ওরা তো মূর্তির সামনে মাথা নত করতো, ওরা কবরের সামনে করে। ওই মুশরিক আর এই জামানার কবর পূজারী, মাজার পূজারী, পীর পূজারী, আহলে হক পীর অনেক আছে, তারা তো ভিন্ন। বলেন তো, এই পূজারী যেগুলো, এগুলোর সাথে আর ওই আবু জেহেল, উতবা, সাইবাদের সাথে কোনো তফাৎ আছে? তফাৎ নাই। এজন্য বুঝতে হবে, একটা ব্যক্তি শুধু এই কথা বলার দ্বারা সে প্রকৃত ঈমানদার হয়ে যাবে না, বরং আল্লাহ তাআলার জাত, সিফাত, আল্লাহ তাআলার সত্তা, গুণাবলী সব কিছুর উপরে যথাযথভাবে তাকে ঈমান আনতে হবে এবং এই বিশ্বাস বাস্তবে পরিণত করতে হবে। যদি না করে তাহলে তার ওই ঈমান তাকে আখিরাতে সফলতা প্রদান করতে পারবে না। এজন্য আল্লাহ আমাদের সকল ধরনের শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এই যে সেজদা দেয় কবরে, মাজারে, বলেন তো সেজদার একমাত্র হকদার কে? তাহলে আপনি যখন আরেকজনকে সেজদার হকদার বানায় ফেললেন, তাহলে সমকক্ষ দাঁড় করানো হলো কার সাথে? এজন্য শিরক জঘন্য এক পাপ। যারা শিরকের সাথে জড়িত, এই পাপ ছাড়া আল্লাহ অন্যান্য পাপ এমনিই মাফ করে দিবে। কিন্তু যদি শিরকের পাপ আল্লাহর কাছে ক্ষমা না চায়, তওবা না করে, তাহলে আল্লাহ তাআলা মাফ করবে না। এজন্য কিছু কিছু শিরক আছে যেগুলো মানুষের ঈমানকে পুরো ধ্বংস করে দেয়। আল্লাহ আমাদের এই ধরনের পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলি আমিন। তাহলে এক নাম্বার, আমার আপনার ঈমানটা হতে হবে শিরক মুক্ত ঈমান। এরপরে আমি আপনি যদি কোনো আমল করি কিছু শর্তের আলোকে, ঈমান ঠিক, কিছু শর্ত ঠিক রেখে যদি আমল করি, ওই আমল যদি অল্প হয়, ওই আমলগুলো আল্লাহ তাআলা কবুল করে নিবে। এই জন্য নবীজিও বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে দুনিয়া আখিরাতে যদি আল্লাহর কাছে উত্তম প্রতিদান চাই, এক নম্বরে আমাদেরকে শিরক মুক্ত ঈমান অর্জন করতে হবে। আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। এরপরে কি? আমলে সালেহ। ঈমান ঠিক তো আমল যদি অল্প হয়, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। তবে এই আমলগুলো কিছু শর্তের আলোকে যদি করা যায়, ছোট হলেও তার দাম আল্লাহর কাছে বেড়ে যায়। এখন আমলগুলো যে আমরা করব, ঈমান তো ঠিক আছে, আমলের ক্ষেত্রে কি করব? এক নাম্বার, আমরা যেই আমলটা করি না কেন, সেটা যত ছোট হোক, আমরা আমাদের আমলটা একমাত্র কার সন্তুষ্টির জন্য করব? বলেন। আমাদের নিয়ত থাকবে যে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আমলটা করতেছি।
মনে করেন একজন বাড়ি বানিয়েছে, তার দক্ষিণ দিকে ফাঁকা, যেই বাড়িতে দক্ষিণে ফাঁকা আর ওই বাড়িতে দক্ষিণ পাশে ঘরের জানালা নাই, ওই লোকরে মানুষ বলদ ছাড়া আর কিছু বলবে না, ঠিক কিনা বলেন? এখন আপনি জানালা কাটবেন, নিয়ত করবেন কি? বলে জানালা কাটতেছি এই জন্য আমার তো বিল্ডিং আটকায় রাখলে কোনো আওয়াজ ঢুকে না ভিতরে, তা জানালা কাটতেছি এটা বাতাস খাওয়ার জন্য না, জানালা খোলা রাখবো, আজানের আওয়াজ আসলে যেন নামাজে দেখতে সুবিধা হয়। নিয়ত করলেন আজানের আওয়াজ যেন ঘরে আসে। বলেন তো এই নিয়তে যদি দক্ষিণ দিকে জানালা কাটা হয়, তাহলে বলেন তো দক্ষিণ দিকের জানালা দিয়ে বাতাস ঘরে ঢুকবে তো? কথা বুঝেন নাই মনে হয়, ঢুকবে? তাহলে দেখুন, নিয়ত করছেন আজানের আওয়াজ যেন আসে, এই জানালা কাটলেন, এটা আপনার নেক আমলের কারণ হলো, বাতাস তো ফাওই পাবেন, ঠিক কিনা কর? এজন্য দুনিয়ার মানুষ বোঝে না, দুনিয়ার অনেক বৈধ কাজ আছে, সেই কাজগুলো যদি আমরা আল্লাহর জন্য করি ওটাও আমাদের সওয়াব পাওয়ার কারণ হয়ে যায়। আর যেটা ইবাদত, এটা তো আল্লাহ তাআলা হকদার, যে কোনো ধরনের ইবাদত একমাত্র কার সন্তুষ্টির জন্য করব? জোরে বলেন। আমার নিয়তকে আগে পরিশুদ্ধ করতে হবে যে আমার সব কাজ একমাত্র আল্লাহর জন্য। যদি আমার ঠিক থাকে, নিয়তের মধ্যে বিশুদ্ধতা থাকে, আমার যদি ইখলাস ঠিক থাকে, বলে ওই আমল অল্প হলেও আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাবে। তাহলে এক নাম্বার বলে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমি যদি আমার নিয়তকে বিশুদ্ধ করতে পারি যে আমার এই কাজ আল্লাহর জন্য, দ্বীনি মাহফিল আল্লাহর জন্য, আমি বলতেছি আল্লাহর জন্য, আমরা শ্রবণ করতেছি আল্লাহর জন্য, বলে আমার নিয়ত যদি পাক্কা থাকে, আর নবীজিও জানায় দেন আমরা আমাদের কর্মের কর্মফল নিয়তের আলোকেই আমরা লাভ করে থাকি। অনেক ভালো কাজ করছে, নিয়তের মধ্যে গড়মিল, কোনো প্রতিদান আল্লাহর কাছে নাই। আর একজন ছোট কাজ করছে, নিয়ত বিশুদ্ধ আল্লাহর জন্য, বলে এই ছোট কাজের বড় প্রতিদান তাকে দিবেন কে? আল্লাহ। জন্য এক নম্বরে আমরা আমাদের নিয়তকে বিশুদ্ধ করব। দুই নাম্বার বলে যেই আমল আমরা করব একমাত্র আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করব, আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূলের তরিকায় করতে হবে। কারণ এই পৃথিবীতে এমন কোনো ইবাদত নাই যেই ইবাদতের মধ্যে নবীজির তরিকা নাই। দুনিয়াতে এমন জিনিস, সুন্নাত তো এমন জিনিস, দুনিয়াবি এমন কিছু কাজ আছে যেই কাজগুলো করলে সওয়াবও নাই, না করলে গুনাহও নাই। কিন্তু এই কাজগুলো কেউ যদি সুন্নাত তরিকায় করে, ইবাদত সহজতার নিয়তে করে, বলে ওই ধরনের কাজগুলোও তার আমল নামায় সওয়াবের কাজ হিসাবে গণ্য হয়ে যায়। আমরা খানা খাই না, খাবার খাই তো কেন খাই? ক্ষুধা নিবারণের জন্য, দুর্বলতা দূর করার জন্য। এই নিয়ত বাদ দিয়ে আমরা খাবার খাবো, নিয়ত করব কি? খাইতেছি কেন? যেন আমার ইবাদত করতে কষ্ট না হয়, আমি যেন আমার শক্তি দিয়ে ভালো কাজ করতে পারি, মানুষের কল্যাণে শক্তি ব্যয় করতে পারি, আমার ইবাদত করতে গিয়ে যেন আমার দুর্বলতা না আসে। এই নিয়ত করে যদি খাই, তাহলে খাবার পরে মনে হয় আমার খিদা মিটবে না। খিদা মিটবে? দেখুন, আপনার ক্ষুধা নিবারণ হলো, কিন্তু খানাটা অন্য নিয়তে খাওয়ার কারণে আপনার এই খানা খাওয়াটাও আমল বলে গণ্য হয়ে গেল। সুবহানাল্লাহ। আবার যদি সুন্নাত তরিকায় খাওয়া হয়, এটা তো আরো ভালো হইল। এজন্য দুনিয়াবি সাধারণ কাজগুলো নিয়ত এবং সুন্নতের কারণে ইবাদতে পরিণত হয়। এজন্য আমরা আমাদের জীবনের দৈনন্দিন কাজগুলো নবীর তরিকায় করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আর ইসলাম তো এমন এক জীবন ব্যবস্থা যেখানে সবকিছু আছে। আমি রাস্তা দিয়ে হাঁটবো ডান পাশ দিয়ে, কেন? নবী ডান পাশ দিয়ে হাঁটতে বলছে। আমি নিচের দিকে তাকিয়ে হাঁটবো, কেন? রাস্তায় চলার সময় নিচের দিকে তাকিয়ে হাঁটা। এরপরে আমি যখন সমান জায়গায় চলবো লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, একটু উঁচু জায়গায় উঠতেছি আল্লাহু আকবার বলবো, নিচু জায়গায় নামতেছি সুবহানাল্লাহ বলবো। বলে হাঁটা শুরু করলাম, হাঁটতেছি, পথও যাচ্ছে, গন্তব্যেও পৌঁছাচ্ছি, সাথে সাথে এই হাঁটা আমার আমলনামায় ইবাদত বলে যোগ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের দৈনন্দিন কাজ, এই যে রাতের বেলায় লাইট বন্ধ করে ঘুমাই না, আমরা লাইট বন্ধ করে ঘুমাই। নবীজি বলেছেন তোমরা রাতের যখন ঘুমাবা বাতি বন্ধ করে ঘুমাবা। এখন তো আর আমাদের কাছে তেলের বাতি নাই,
আর নবীজির সময় তো কারেন্টের বাতিও ছিল না, কিন্তু আমরা এই বিষয়টা নিয়তে আনবো যে রাতে বাতি নিভাচ্ছি, বাতি যদি বন্ধ করে ঘুমাই আমার বিদ্যুৎ বিল কম আসবে, অপচয় হবে না। আল্লাহ তাআলা অপচয় করতে মানা করেছে। 2 নাম্বার, নবীজি বাতি নিভায়া ঘুমাইতে বলেছে। বলে সুইচটা একটা টিপ দিলেন এই নিয়তে, অপচয় থেকে বাঁচার জন্য, নবীজির সুন্নাত মানার জন্য। বলে সুইচটা টিপ দিলেন, এটাও আপনার ইবাদত হয়ে যায়। এজন্য সুন্নাত হলো এই যে পরশ পাথরের কথা বলে, যে পরশ পাথরের কথা বলে, এই পরশ পাথরের মতো যার সাথে সোয়া লাগে সুন্নাতের, ওই জিনিসটাই দামি হয়ে যায়, ইবাদত হয়ে যায়। এজন্য আমরা আমাদের ইবাদত গুলো নবীজির তরিকায় করব তো ইনশাআল্লাহ। 3 নাম্বার বলে যে ইবাদত করব, ওই ইবাদতের মাসলা মাসাইল গুলো আমাদেরকে জানতে হবে। এই জায়গায় ইলমের কথা আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীন ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। কতটুকু ফরজ? বলে দ্বীনি ইলমের 2টা স্তর, একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন বলে এটা সবার জন্য শিক্ষা করাই ফরজ। ফরজে কিফায়া বলে কিছু লোক যদি ওই পরিমাণ ইলম অর্জন করে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়। কিন্তু যেটা ফরজে আইন আর একজন শিখলে কাজ হবে না, প্রত্যেক মুসলমান নরনারীকে ওই পরিমাণে ইলম অর্জন করতে হবে। বলে কতটুকু? বলে শরীয়ত মোতাবেক নিজেকে পরিচালিত করতে যতটুকু ইলমে দ্বীন দরকার, অতটুকু ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। সেজন্য আমরা তো এই বিষয়টার হিসাব করলে অনেকে দেখা যাবে জানে না। এই যে নামাজ পড়ে, কত মানুষ এখনো অনেক এলাকায় আছে 40 বছর ধরে নামাজ পড়ে, দোয়ায় কুনুত মুখস্থ নাই, কুল আল্লাহ সূরা দিয়ে চালায় দেয়। আছে না নাই এরকম? সারা জীবন নামাজ পড়তেছে। একজন নামাজির নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য কম পক্ষে 5টা সূরা তার শুদ্ধ হওয়া লাগে। কারণ হুজুর 5 সূরা লাগবে কেন? কয় 5টার কমে কি নামাজ পড়া যায়? আপনার 4 রাকাত সুন্নাত পড়ার জন্য কমপক্ষে 4টা সূরা লাগবে না? 4টা সূরা লাগবে। আবার দেখুন সূরা ফাতিহা লাগবে, এই মোট 5টা। এখন আপনার যদি কোনো একটা অশুদ্ধ থাকে তাহলে কি হবে? বলে নামাজ দিতে হবে না। কেন? বলে নামাজ ভঙ্গের 19 কারণের প্রথম কারণ হলো কেরাতে অশুদ্ধ পড়া। এই যে একটার সাথে একটার কানেক্ট আছে। আপনি নামাজ পড়তেছেন, নামাজি, নামাজের কিছু ফরজ আছে, কিছু ওয়াজিব আছে। নামাজের বাকিরা ভিতরে 13 ফরজ। কয় ফরজ বলেন তো? এই 13 ফরজ থেকে যদি একটি ফরজ ওই নামাজের মধ্যে না পাওয়া যায়, বাদ যায়, ছুটে যায়, বলেন তো নামাজি টের পাক আর না পাক, তার নামাজ কিন্তু থাকবে না। আবার দেখেন নামাজের ওয়াজিব 14টা। ওয়াজিব ছুটে গেলে কি করতে হবে? বলে সাউ সিজদা দিতে হবে। সাউ সিজদা যদি না দেয় নামাজ হবে না। বলে নামাজের ওয়াজিব 14টা। এখন যদি নামাজি এই 14টা ওয়াজিব না জানে, যদি কোনো একটা ওয়াজিব তার থেকে ছুটে যায়, সে টেরও পাবে না, বুঝতেও পারবে না, জানতেও পারবে না। যেহেতু জানতে পারে নাই, সাউ সিজদাও দিবে না। সাউ সিজদা দিবে না, তার নামাজও হবে না। আবার নামাজ ভঙ্গের কারণ আছে 19টা। বলে 19 কারণ থেকে যদি একটি কারণ পাওয়া যায়, তার নামাজ থাকবে না। এখন নামাজি যদি নামাজ ভঙ্গের 19 কারণ না জানে, দেখা গেল নামাজের মধ্যে তার নামাজ ভঙ্গের কারণ পাওয়া গেল, সে বুঝতেও পারে নাই, টেরও পায় নাই। সে জানুক আর না জানুক, বুঝুক আর না বুঝুক, নামাজ ভঙ্গের কারণ পাওয়া যাওয়ার কারণে তার নামাজ থাকবে না। আবার দেখেন তাহারত সম্পৃক্ত মাসালাগুলো জানা দরকার। কেন? বলে অজু ভঙ্গের কারণ 19টা। নামাজের মধ্যে যদি অজু ভঙ্গের কারণ 7টা, অজু ভঙ্গের এই 7টি কারণ থেকে যদি একটা কারণ পাওয়া যায় নামাজের মধ্যে, অজু থাকবে না। অজু থাকবে না তো তার নামাজ থাকবে না। আবার দেখেন গোসলের ফরজ 3টা। যদি এই ফরজ সমূহ থেকে কোনো একটা ছুটে যায়, বাদ যায়, বলে তার পবিত্রতা অর্জন হবে না। পবিত্রতা অর্জন হলো না তো তার ইবাদত গুলাও হবে না। আমি তো শুধু নামাজ নিয়ে বললাম আর কি। এরকম প্রত্যেকটা ইবাদত
যেটা আমাদের জন্য জরুরি, বলে ওই বিষয়ের মাসলা মাসাইল গুলাও জানা জরুরি। কিন্তু অবস্থা কি, অনেক জায়গার মুসল্লি না জানলেও ইমামের কাছে শিখতে চায় না। কেন? কারণ ইমামের উপরে গরম গরম কথা কয়। ওই ইমাম যদি জানতে পারে যে এই মুসল্লি দোয়ায় কোনো জানে না, তাহলে ইজ্জত থাকবো? শরম পাইবো, তাই না? এই জন্য ইমামের সামনে শিখতে চায় না, বলতে চায় না। আচ্ছা, আপনি এই ইমামের কাছে লজ্জার কারণে আপনি আপনার অজানা বিষয়গুলো তার থেকে জানতেছেন না, লজ্জা পাইতেছেন। লজ্জার কারণে কি হলো? তার ইবাদত হচ্ছে না। এখন ইবাদত না হওয়ার কারণে কি হবে? আখিরাতে সাইজ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখন বলেন, দুনিয়ায় ইমামের কাছে লজ্জা পাওয়া ভালো নাকি আখিরাতে শাস্তি পাওয়া ভালো? ইমামের কাছে লজ্জা পাওয়া ভালো না? তাহলে আমাদের যাদের মনে হয় যে না আমরা ফরজ পরিমাণ ইলম অর্জন করতে পারি নাই, আপনি যদি আপনার মসজিদের ইমাম সাহেবকে গিয়ে বলেন যে ইমাম সাহেব, আমরা তো ফরজ পরিমাণ ইলম আমাদের মধ্যে আছে কিনা জানি না, কিন্তু যতটুকু ইলম শেখা ফরজ, আমরা তো কাজের মানুষ, ব্যস্ত মানুষ, রাতের বেলা সময় ছাড়া সময় পাই না, আমাদের এশার পরে আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিয়ে আমাদের মাসলা মাসাইল গুলো শিখায়া দেন, সূরা কেরাত গুলো শুদ্ধ করায়া দেন। বলেন তো বাংলাদেশের কোন ইমাম বলবে যে আমার টাইম নাই, পারবো না? এরকম কেউ আছে বলার মতো? বরং স্বতঃস্ফূর্ত ভাবে দায়িত্ব নিয়ে আমরা যারা পারি না আমাদেরকে তারা শিখিয়ে দিবে। কিন্তু আফসোস, ওই যে আমি যে সূরা ফাতিহা শুদ্ধ পারি না, এটা যদি যাই না যায় ইজ্জত থাকবো? এই জন্য আমার সূরা কেরাত শুদ্ধ করার দরকার নাই, ইমাম সাহেবের কাছে লজ্জা পাওয়ার দরকার নাই। এই লজ্জা ভাঙতে হবে। এই লজ্জার কারণে আমার ইবাদত নষ্ট হচ্ছে, আমল নষ্ট হচ্ছে, আখিরাতে শাস্তির ভান্ডার জমা হচ্ছে আমার জন্য। এজন্য আমরা শিখবো। আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। 3-4 নাম্বার যেই জিনিসটা লাগবে, বলে তার উপার্জন এবং খাবার উভয়টা হালাল হতে হবে। শুধু খাবার হালাল হলে হবে না, উপার্জনের উৎসটাও হালাল হতে হবে। এই জন্য অনেক সময় অনেক মানুষ বিভিন্ন জায়গায় কর্ম করে, খুব পরিশ্রম করে। এক যুবক এসে বলে, ভাই ঢাকায় আমি একটা রেস্টুরেন্টে চাকরি করি, 12 ঘন্টা ডিউটি, একটুও ফাঁকি দেওয়ার উপায় নাই, পুরো আমার হালাল ইনকাম। তা তুমি কোন রেস্টুরেন্টে চাকরি করো? বলে অমুক চাইনিজ রেস্টুরেন্টে। তোমার কাম কি? বলে মানুষজন আসলে তাদেরকে ড্রিঙ্ক সাপ্লাই দেওয়া। ড্রিঙ্ক মানে বুঝেন তো, মানে মদ সাপ্লাই দেওয়া। আমি তাদের কাছে নিয়ে মদ নিয়ে দেই, সে খায়ও না, ধরেও না। আস্তাগফিরুল্লাহ, ওইটা আমি ধরি না, আমি প্লেটটা নিয়ে খালি দিয়ে আসি। আমি বলি, শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়েছেন, যেই মানুষগুলো মদের সাথে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত, তাদের সকলের উপরে কার লানত? আল্লাহর লানত। বলে যে মদ পরিবেশন করে, ওই যে চাকরি করতেছে, সার্ভ করতেছে, তার কাজ কি? অর্ডার দিছে, নিয়ে দিয়ে আসছে, এই কাজটাও যে করে, তার উপরে আল্লাহ তাআলার লানত। এজন্য অনেক মানুষ পরিশ্রম করে ঠিক, কিন্তু সে কোন কাজটা করতেছে, ওই কাজটা শরীয়ত সমর্থিত কিনা, এই ব্যাপারে সে খেয়াল রাখে না। এজন্য আমাদের উপার্জনের উৎস কর্ম, এটাও হালাল হতে হবে। কেন? কারণ হালাল উপার্জন করা এটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কোন ব্যক্তি যদি হালাল উপার্জনের নিয়তে, হালাল খাবারের নিয়তে হালাল উপার্জন করে, বলে 5 ওয়াক্ত নামাজ ঠিক রেখে এই হালাল কর্মের মাধ্যমে সে হালাল উপার্জন করবে, তার কর্ম যত ছোট হোক না কেন, ওটাও তার আমলনামায় ইবাদত বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হালাল উপার্জন করা। এজন্য আমার আপনার উপার্জনের উৎস কর্ম, এগুলো যেন অবৈধ না হয়, হারাম না হয়, এ ব্যাপারে আমরা খেয়াল রাখবো। অনেকে হারাম উপার্জন নাম পাল্টায় দেয়, যেমন এক জায়গায় চাকরি করে ঘুষ খায় গেলি, এখন এটারে আর ঘুষ কয় না, কয়টা চা পানের টাকা। তা তুমি কি বড় পান খাওয়ার, কোন বালতিতে চা খাওয়া আল্লাহ জানে। তোমার 2-3 হাজার টাকার কম দিলে তোমার চা আর পান হয় না। এজন্য হারাম যেটা, এটার নাম যত পরিবর্তন করা হোক, ওটার হুকুম পরিবর্তন হয় না। আমার আপনার নবীও বলেছেন, এমন এক সময় আসবে আমার উম্মতের মাঝে মদের নাম পরিবর্তন করে তারা মদ পান করবে। এখন এই ঘুষের টাকা, ঘুষ, এটারে আপনি যতই বলেন না কেন চা পানের টাকা, যতই বলেন না কেন স্পিড মানি,
যতই বলেন না কেন এটা আপনার জন্য বকশিস, যে নামই দেন না কেন, ঘুষ তো ঘুষই, মৌলিকভাবে নাম পরিবর্তন করলেও এর হুকুম আর বাস্তবতা পরিবর্তন হবে না। ঠিক কিনা বলেন? আমাদের এলাকায় কিছু লোক আছে দেখতে একেবারে কালো, মানে একেবারে কালো, কিন্তু তার নাম হইলো দলা মিয়া। দলা চিনেন নাকি? দলা মানে কি? এখন বলেন তোর নাম যত দলা মিয়া হোক না কেন, কিন্তু ওর চেহারা কি এই জন্য দলা হয়ে যাবে? আপনি এই ঘুষের টাকার নাম যত পাল্টায় দেন না কেন, ওটা কি বৈধ হয়ে যাবে? এজন্য সুদ ঘুষ সহ সকল প্রকার হারাম উৎস থেকে উপার্জন আমাদের বন্ধ করতে হবে। সাথে সাথে খাবারটাও হালাল হতে হবে, অথবা উভয়ের যদি যে কোনো একটা হারাম হয়, ওটা তো হারাম হয়ে গেল। আপনি হালাল উপার্জন করে হারাম কিনছেন, হবে না। উপার্জনও হালাল, খাবারটাও হালাল হতে হবে। তা না হলে কি ক্ষতি? বলে যারা হারাম খায়, হারাম উপার্জন করে, এদের অনেক বড় বড় ক্ষতি হয়। এরা এখন টের পায় না, এক সময় আল্লাহ টের পাওয়াই দিবে, কিন্তু তখন করার কিছু থাকবে না। অনেক ক্ষতি। এক নাম্বার ক্ষতি, বলে যে হারাম উপার্জন করে, হারাম খায়, তার দোয়া আল্লাহ কবুল করেন না। এক ব্যক্তি দীর্ঘ পথ সফর করে আসছে, তার চুল উস্কো খুস্কো, চেহারা মলিন, কাপড়গুলো ধুলোয় মলিন হয়ে গেছে। লোকটা বাইতুল্লাহ ধরে ধরে দোয়া করতেছে খুব বিনয়ের সাথে। এই ব্যক্তির দোয়ার এই অবস্থা দেখে মানুষেরা বলতেছে এই ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাইয়া দিতে পারেন না, তার মানে এই ব্যক্তির দোয়া কবুল হবেই হবে, আল্লাহ ফিরাবে না। কিন্তু তার বাস্তব অবস্থা আল্লাহ তাআলা আমার আপনার নবীকে জানিয়ে দিলেন। এইবার আমার আপনার নবী বলে, শোনো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কেমনে কবুল করবে? যার গায়ে হারাম টাকার পোশাক আর যার দেহটা হারাম খাবার দিয়ে গঠিত, তার দোয়া আল্লাহ তাআলা কেমনে কবুল করবে? তার মানে হারাম উপার্জনকারী, হারাম ভক্ষণকারী, তার দোয়া আল্লাহর কাছে কবুল হয়। দুই নাম্বার, তার ইবাদত কবুল হয় না, কারণ যার উপার্জন হালাল নয়, খাবার হালাল নয়, বলে সেটা তো অপবিত্র, পবিত্র খাবার নয়। আর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা। আল্লাহ তাআলা সব রাসূলগণকে একই নির্দেশ দিয়েছেন, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা পবিত্র খান, ওয়া'মালু সলিহা, আর আমলে সালেহ করেন। বুজুর্গানে দিন বলেন, এর দ্বারা এটাই বোঝা যায় যার খাবার পবিত্র নয়, তার আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। তিন নাম্বার বড় ক্ষতি, নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। নবী আমার বলেন, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। তাহলে দুনিয়ার একটু সামান্য সময়ের মজা নেওয়ার জন্য, একটু ভালো খাওয়ার জন্য, ভালো পড়ার জন্য যেই মানুষগুলো হারাম উপার্জনের পথ বেছে নিয়েছে, হারাম খাবার বেছে নিয়েছে, বলে এই মানুষগুলার মতো কপাল পোড়া আর কেউ নাই। সেজন্য আমরা হারাম থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ। তাহলে এই শর্তগুলো ঠিক রেখে যদি আমল অল্প করি, কবুল করবেন কে? এখন এই নারী পুরুষ যদি এইগুলা ঠিক রেখে আমল করে, কয় ধরনের পুরস্কার যেন বলছিলাম? দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। প্রথম ধরনের পুরস্কার আল্লাহ দিবেন দুনিয়ায়, কারণ আমি শুরুতেই বলেছি ইমানদার নারী পুরুষ যখন আমলে সালেহ করে, বলে তার এই ভালো কাজের প্রতিদান আল্লাহ কিছু দুনিয়ায় দেন। দুনিয়ায় কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই ইমানদার নারী পুরুষকে আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দান করবে। হায়াতে তাইয়্যিবার লম্বা আলোচনা সংক্ষিপ্তভাবে বলি, আল্লাহ তাআলা তাকে সুখময়, পবিত্র, সুখময় এক জীবন দিবে, শান্তিময় জীবন দিবে, স্বল্পে তুষ্টতা দিবে। আল্লাহ তাআলা তার ইবাদতের মধ্যে মজা দান করবে, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে সম্মানজনক রিজিক দিবে। এটা দিবে দুনিয়ায়। বলেন তো, দুনিয়ায় কেউ যদি স্বল্পে তুষ্টতা অর্জন করতে পারে, ইবাদতের ক্ষেত্রে মজা অর্জন করতে পারে, প্রয়োজনীয় সম্মানজনক রিজিকের ব্যবস্থা যদি তার হয়ে যায়, এই দুনিয়ায় প্রকৃতপক্ষে একটা মানুষের জন্য আর কিছুর দরকার আছে নাকি? আল্লাহ বলেন দিয়া দিব। আখেরাতে কি দিবে? বলে আমরা যে আমল করি, মনে করেন
একজন 100 বছর হায়াত পেয়েছে, এই 100 বছরে একটাও গুনাহ করে নাই, কথার কথা। 100 বছরে এক মুহূর্ত সে ঘুমায় নাই, 100 বছরে এক মুহূর্ত জরুরত ছাড়া তার কোন সময় জিকির ছাড়া যায় নাই, ইবাদত ছাড়া যায় নাই। এইরকম যদি কোনো ব্যক্তি 100 বছর ইবাদত করে, বলে আল্লাহ তাআলা এর বিপরীতে 100 বছর তাকে যেই নিয়ামত দিয়েছেন, বলে ওই 100 বছরের ওই রকম ইবাদত দিয়ে 100 বছরের নিয়ামত না, 1 বছরের নিয়ামতের প্রতিদানও মূল্য ওই 100 বছরের ইবাদত দ্বারা করা সম্ভব নয়। তার মানে আমরা যে ইবাদত করি ওটা দিয়ে জান্নাত পাওয়া সম্ভব, কিন্তু আল্লাহ বলেন বান্দা আমার খাজানায় তো অভাব নাই, এখন তুমি যদি এই শর্তগুলো ঠিক রেখে করো তাহলে কি হবে? ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মূল কথা হইল আমরা যে আমল করি আল্লাহ তাআলা এই আমলের বিপরীতে অতি উত্তম প্রতিদান আল্লাহ তাআলা আমাদের দান করবে। তার মানে আখিরাতে অনন্তকালের অফুরন্ত নিয়ামতে ভরপুর জান্নাতের মালিক হওয়া যাবে। এজন্য আমরা আমাদের ঈমানকে পরিশুদ্ধ করে পুরুষ হোক আর নারী হোক আল্লাহ তাআলার হুকুম আহকাম গুলো মেনে চলবো তো ইনশাআল্লাহ। আর বিশেষ করে আমাদের মা বোন যারা আছে, আপনারা শুধু যদি মনে করেন নামাজ রোজা করছেন, তাসবিহ তাহলিল পড়ছেন, এতেই শেষ, না না, অবশ্যই আপনাকে শরীয়তের স্পেসিফিক কিছু নির্দেশনা যেগুলো আপনাদের জন্য রয়েছে, বিশেষ করে পর্দার বিধান, স্বামীর আনুগত্যের বিধান, এই বিষয়গুলোর ব্যাপারে যত্নশীল হতে হবে। তাহলে আশা করা যায় আমরা দুনিয়ায়ও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।